এই প্রচণ্ড রোদে গরমে স্কিনের অবস্থা 12টা বেজে যাচ্ছে। স্কিনের এই সান ট্যান কীভাবে রোধ করবে আবার ঘরোয়া উপায়ে, কোনো রকম পার্লারে খরচা না করে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক ঘরোয়া এই উপায়, সেই রেমেডি যেগুলো আমরা ঘরেই পেয়ে যাই। তো চলো ফটাফট আমরা আজকে দেখে নিই কীভাবে আমরা স্কিন কেয়ার করতে পারবো ঘরোয়া উপকরণ। যতই সানস্ক্রিন লাগাই আর ছাতা লাগিয়ে বেরোই না কেন, স্কিনে একটা চরম লেভেলে ট্যান পড়ে যাচ্ছে। সেই ট্যান রিমুভ করার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটা একদম সহজ সিম্পল ট্যান রিমুভ ফেস প্যাক বানাবো, যেটা তোমরা সকলেই বানাতে পারবে ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে সেই সমস্ত জিনিস দিয়ে। তো বাইরে মার্কেটে যাওয়াটাও এখন গরমের মধ্যে খুব দুষ্কর হয়ে যায়। আর যারা অফিস করো, রেগুলার স্কুল কলেজ যাও, তাদের তো একটা অবস্থা খারাপ হয়ই রেগুলার বেরোনোর কারণে। তো সেই সবার কথা মাথায় রেখে আমি নিজের জন্যও করছি আর তোমাদের সকলের জন্যও সেটা শেয়ার করছি। তো চলো, সবার থাকে মুসুর ডাল থাকে না এমন কোনো বাড়ি আছে বলে বা ফ্যামিলি আছে বলে আমার জানা নেই। আর নিয়েছি আমি এখানে একটু দই, টক দই। যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিই, ঘরেই পেয়ে যাবে। এটা হলো রাইস ফ্লাওয়ার, চালের পাউডার, চালের গুঁড়ো। আর এখানে রয়েছে আমার বেসন, এতে বেসন রয়েছে। আর হচ্ছে একটু পাতিলেবু, যাদের কাছে তোমার ঘরে টক দই নেই তারা পাতিলেবুটা ইউজ করতে পারো, ঠিক আছে। আর লাগবে আমার চুটকি ভর হলদি। তো যাদের কাছে যেটুকু ইনগ্রিডিয়েন্টস আছে ঘরে সেইটুকু দিয়েই তোমরা এই প্যাকটা বানিয়ে নিতে পারো। ক্লিনজিং হিসাবেও এটা ইউজ করা যেতে পারে, আবার হচ্ছে ফেস প্যাক হিসাবেও ইউজ করা যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। কিভাবে কি করব চলো দেখে নিই। মুখটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিনজিং করে চলে এসেছি, এখন এটার প্যাকটা ইউজ করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের গুণাগুণ তো বলে শেষ করা যায় না। এটা খেলেও যেমন ইন্টারনালি তুমি অনেক প্রোটিন পাবে, প্রোটিনের ভরপুর একটা ডাল হলো মুসুর ডাল। তো বাঙালির বলবো না, গরিবের প্রোটিনের সোর্স হচ্ছে ডাল, মুসুর ডাল। তো প্রথমে মুসুর ডাল নিয়েছি বেশ কিছুটা, নিয়ে আমি কি করেছি জলে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেবার পর সেখান থেকে 2-3 চামচ মতো, তোমার প্রয়োজন মতো 2-3 চামচ এনাফ ওই পেস্টটা নিয়ে নেবে। তারপরে হচ্ছে তাতে মেশাবে একটু রাইস ফ্লাওয়ার আর পেস্টটা দিয়ে অল্প করে আগে একটু নিয়ে ভালো করে তুমি স্কিনটা, যেহেতু ক্লিনজিং করেই নিয়েছি আমি আগে, তোমরাও কি করবে ক্লিনজিং করে নিয়ে এরকম একটু স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারো। তো আমি এখানে স্ক্রাবার হিসাবে আলাদা করে দেখাচ্ছি না, তোমাদের বলে রাখছি। তো মুসুর ডাল আর হচ্ছে চালের এই গুঁড়োটা, পাউডারটা স্ক্রাবার হিসাবে একটু মিক্স করে, স্ক্রাবার হিসাবে ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তোমরা স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারো। তো ক্লিনজিং তো করেই নিয়েছো, স্ক্রাবারের কাজটাও হয়ে গেল মুসুর ডাল বাটা আর চালের গুঁড়ো দিয়ে। তো স্ক্রাবিং ভালো করে হয়ে যাবার পর এবার ফেস প্যাক লাগানোর পালা। তো একই জিনিস দিয়ে দেখো তোমাদের ফুল ফেসিয়ালও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ফেস প্যাকের জন্য আমি এখানে যা নিয়েছি, যেটা একদম তোমাদের এই গরমে স্কিনে ঝকঝকে চকচকে একটা ফর্সা উজ্জ্বল ত্বক দেবে, টান একটা স্কিন দেবে। আর হচ্ছে তোমার টোটালি ট্যানটাকে রিমুভ করবে। তুমি সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, অ্যামেজিং রেজাল্ট পাবে। তুমি ইউজ করো, তারপরে কমেন্ট করো। তো আমি কী নিয়েছি এতে আমি তোমাদের আগেই বলেছি, ঘরেই এই সমস্ত জিনিস পেয়ে যাবে, বাজারে যাবার কোনো প্রয়োজন নেই গরমের মধ্যে। তো এখন আমি এখানে নিয়েছি ওই মুসুর ডালের পেস্টটা 2 চামচ বা 4 চামচ, যা খুশি তোমাদের খুশি মতো নিতে পারো। তার সাথে মিক্স করবে 1 চামচ চালের পাউডার, 1 চামচ বেসন আর 1 চামচ মতো টক দই। এবার যদি রেয়ার কারো কাছে টক দই নেই, ঘরে পাতা টক দই বা এমনি প্যাকেট দই নেই, তখন তোমরা কি করবে পাতিলেবুটা ইউজ করবে। পাতিলেবু ভীষণভাবে স্কিনে ট্যান রিমুভ করতে হেল্প করে। আর দইয়ের জায়গায় তোমরা দুধও নিতে পারো। দুধও খুব ভালো স্কিনে একটা ফেয়ারনেস নিয়ে আসে, ক্লিনজিংয়ের কাজ করে। তো বেসনটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, বেসনটা আমি অ্যাড করলাম, আমি নিজেও অ্যাড করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এর মধ্যে বেসনটা আমি অ্যাড করে নিলাম। তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে এবার সিম্পলি স্কিনে অ্যাপ্লাই করবে। তোমরা স্কিনে ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, সেটা আমি এখানে হাতের সাহায্যেই স্কিনে লাগাবো। তো চলো স্কিনে খুব ভালোভাবে লাগিয়ে নিই। স্কিনে লাগালে কি কাজ হবে তোমাদেরকে আগেই বলেছি, তো আরও একবার বলি। তো এটা তোমাকে কালচে ভাবটা দূর করবে, স্কিনের যে ট্যান পড়ে গেছে সেই ট্যানটা রিমুভ করবে, পোড়া দাগছোপগুলো থেকে ব্রাইট একটা ত্বক দেবে, আর স্কিনটা ঝকঝক চকচক করবে, টাইট একটা স্কিন পাবে, আর গ্লোয়িং
একটা মরচে পড়ে গেলে যেমন পরিষ্কার করলে মরচেটা উঠে গেছে সেটা দেখা যায়, তো স্কিনেরও সেই রকম অবস্থা। তুমি প্রথম দিনের প্যাকটা ইউজ করার পরই বুঝতে পারবে। তো যাই হোক, এটাকে খুব ভালো করে প্যাক হিসাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে তোমাকে 15 মিনিট রাখলেই এনাফ। যখন স্কিনে দেখবে ড্রাই হয়ে আসছে তখন একদম ডাইরেক্ট তোমরা জল দিয়ে ধুয়ে না ফেলে অল্প করে ভিজিয়ে নেবে। প্রথমে অল্প করে ভিজিয়ে নিয়ে তারপরে রাব করে করে একটু সার্কেল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনটাকে একটু ক্লিন করে তারপরে জল দিয়ে পরিষ্কার করে নেবে। আর অবশ্যই স্কিনে মুখের সাথে গলায়, হাতে, ঘাড়ে যেখানে যেখানে কালো স্প্যাচ পড়ে আছে সেই ওপেন এরিয়াগুলোতে অবশ্যই লাগিয়ে নেবে। স্নানের আগে করলে খুব সুবিধা হবে তোমার, আর মানে পরিষ্কার করতে সুবিধা হবে। তুমি ফুল বডিতেও এটা ইউজ করতে পারো, দারুণ ভালো কাজ দেয়। আমি এটা অনেক আগে থাকতে করি, আর এখন তো হয়ে ওঠে না অত, কিন্তু মাঝে মাঝেই এটা সময় পেলে আমি করি। তোমরা অবশ্যই করো। মুসুর ডাল তো স্কিনের জন্য ভালোই। মুসুর ডালের যে গুণাগুণ সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখে নাও মুসুর ডালের উপকারিতা কী কী। তো টক দইও সেরকম। টক দই ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য টক দইটা স্কিনের জন্য যতটা উপকারী, স্কিনকে ফেয়ার করতে কাজে লাগে, স্কিনের গ্লো বাড়াতে কাজে লাগে, সেই সাথে সাথে চুলকেও ঝকঝকে চকচকে করতে এবং চুলের শাইনিং বৃদ্ধি করতে এবং চুলকে ভিতর থেকে পুষ্টি বৃদ্ধি করার জন্য টক দই কিন্তু অপরিসীম কার্যকরী একটা উপাদান। আমি তো গলায়, হাতে, তারপরে হচ্ছে তোমার ঘাড়ে সব জায়গায় লাগিয়ে খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে 10-15 মিনিট রেখেছি। তারপরে আমি একদম স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। মুখে দেখো জলটাও এখনও শুকায়নি, জল সমেত চলে এসেছি ক্যামেরার সামনে, মাথার ব্যান্ডটাও খুলেনি, জাস্ট স্নান সেরে এসেছি। না দেখো একবার ইউজেই আমার স্কিনটা কতটা চকচক করছে, কতটা ক্লিন লাগছে, নিজেই খুব হ্যাপি ফিল করবে, আর নিজের ত্বকে বারবার হাত দিতে ইচ্ছা করবে, নিজেকে বারবার দেখতে ইচ্ছা করবে। তো স্কিনও কথা বলবে, একদম সত্যি কথা, স্কিন কথা বলে। এই জিনিসগুলো তোমরা ইউজ করে দেখো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম সবার ঘরে থাকে কম বেশি, তো সবাই এগুলো পেয়েই যাবে কম খরচে। তো আমার তো বারবারই ওটা দেখতে ইচ্ছা করছিল যে নিজের ত্বকটা মানে অনেকটা হালকা লাগছে, অনেকটা মনে হচ্ছে মুখের ওপর থেকে অনেক তেল ময়লাগুলো বেরিয়ে গেল, অনেকটা মানে ফ্রেশ লাগছে নিজেকে। সত্যি কথা, টোনার ইউজ করবে, টোনার ইউজ করার পর ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করবে, আর দিনের বেলায় হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আর ময়েশ্চারাইজার হিসাবে আমি এখানে অন্য কিছু ইউজ করছি না, আমার ঘরেই ছিল। আমি যেহেতু ঘরেই থাকবো, বাইরে যাবার কোনো এখন প্ল্যান নেই, সেই জন্য আমি অ্যালোভেরা জেল ছিল আমার ঘরে, সেটাকেই এখন স্কিনে অ্যাপ্লাই করব। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, আর কেমন রেজাল্ট মনে লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমার সমস্ত নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা কার্যকরী মনে হয় তো অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও এর থেকে উপকৃত হয়। তো আমি এখন দেখো অ্যালোভেরা জেলটাকে স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা আমার ইউজ করতে খুব ভালো লাগে। এই অ্যালোভেরা জেলটাই আমি গরমকালে বেশি ইউজ করি, কেননা বেশি ক্রিম ইউজ করে আমি থাকতে পারি না, ঘামের একটা প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, গরমে যাই মাকে ঘেমে বেরিয়ে যায়। তো তার জন্য আমি একদম লাইট একটা অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করে নিলাম। তো আজকের মতো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।